এই বড়ুরার নামকরণ কেন বড়ুরা হয়েছে জানেন আপনারা? প্রাচীন যুগে আপনারা অনেক বেশি পান খান, আপনাদের অঞ্চলে মনে হয় পান বেশি হয়। আজকের এই প্রোগ্রামের সম্মানিত আরজ গুজার যিনি মৌলানা সাইফুল ইসলাম দারআমি, আপনাদের অত্র এলাকার সন্তান। যখন কায়রো বিশ্ববিদ্যালয়ে উনি পড়তেন, তো দেশ থেকে যাওয়ার সময় ফোন দিতাম যে আমি কায়রোতে আসতেছি, তোমাদের জন্য কি নিয়ে আসবো। এক একজন এক এক ধরনের কথা বলতো, আর আপনাদের কুমিল্লার সন্তান বলতো আমার জন্য পান নিয়ে আইস। তা আপনাদের পানের সাথে আপনাদের এই মোহাব্বত, একটা আলাকা, এটা প্রাচীন কাল থেকে। আপনাদের এই অঞ্চলে পানের যে খ্যাত, এটা কি বলে? বর। আর পুস্তকের ভাষায় বলে বরজ। আর যারা পান ব্যবসায়ী, পান চাষ করে, তাদেরকে কি বলেন আপনারা? বরই। আর আঞ্চলিকতায় বলেন বরু। তো বরুরা যেখানে বসবাস করত, বরুরা, এই বরুরা থেকে আজকের এই বড়ুরা। আপনি প্রাচীন কালের দলিল দস্তাবেজ যদি খোঁজেন, তাহলে দেখবেন সেখানে বড়ুরা লেখা নাই। কি লেখা আছে? বড়ুরা। এই পানের বরজ বরু থেকে আজকের বড়ুরা। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা খুশি না বেজার? আমি দেখতে পাচ্ছি কিছু মুরব্বী এখন বসে বসে ওয়াজ শুনতেছে, সাথে সাথে পাঞ্চি বসছে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতু ফুসসিলাত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার, সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বেশুমার দুরুদ ও সালাম রাসূল আরবি, নবিউল আম্বিয়া, নবিউর রহমা, নবিউল মালহামা, নবিউল মারহামা, দ্য রিমাইন্ডার, দ্য বিলিভার, দ্য জিনিয়াস, দ্য ওয়ানেস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে এই মাহফিলে, মুতাবাররক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক যে এনায়েত করলেন, এজন্য সকলের হৃদয়ের অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি কালিমাতু শুকুর। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আপনারা যে তাসবিহ পড়লেন, এই তাসবির ওজন কত আপনারা জানেন? আপনাদেরকে বুখারীর একটা হাদিস শোনাই। হযরত রাফা ইবনে রাফি', আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, হযরত রাফা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুসাল্লি খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম। একদিন আমরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতেছিলাম। فقال رسول الله صلى الله عليه وسلم سمع الله لمن حمده فقال سمع الله لمن حمده শুনে এক সাহাবী বলল, ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাসবিহ শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মানিল মুতাকাল্লিম, এই তাসবিহাতগুলো বাড়িয়ে পড়েছো কে? ক্বালা আনা। এক সাহাবী হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। قال رأيت 39 ملكا يبتدون أيهم يكتبوها الأول। আল্লাহর হাবিব ইরশাদ করলেন, সাহাবীরা, আমি সালাম ফিরিয়ে যখন তাকালাম,
রাআইতু বিদআতাও ওয়া 30 মালাকান, আমি 33 জন সাহাবীকে দেখতে পেলাম। ইয়াবতাদিরুনা বিআইয়িহুম ইয়াকতুবুহাল আউয়াল, এই 33 জন সাহাবী নিজেরা একে অপরের প্রতিযোগিতায় নামলো, কার আগে কে এই আমলটা লিপিবদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছায় দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করুক, বলুন আমিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগানকে যারা সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে তাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আপনারা আজকে এই মাহফিলে আলোচনার শোনার জন্য যে আসলেন, বসলেন, প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সওয়াব লিপিবদ্ধ করছে। সুবহানাল্লাহ বলবেন না? খুশি হন নাই? খুশির আওয়াজ কি এত অল্প হতে পারে বলেন? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আপনারা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কে ছিলেন? আম্মু রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন হযরত আব্বাস, ঠিক কিনা বলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ কেমন ছিল? মদিনাতুল মুনাওয়ারায় একটা পাহাড় ছিল, নাম ছিল জাবাল সালআ। এই জাবাল সাল এর উপরে আসরের পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতেন। ওনার রাখালেরা ভেড়ার পাল নিয়ে, উটের পাল নিয়ে 8 কিলোমিটার দূরে বনে চলে যেত। উনি ওই জাবাল সাল এর উপর থেকে আওয়াজ দিতেন, ইয়া রুআহ, হে রাখালেরা। রাখালেরা বর্ণনা করছেন, কুন্না সামি'না মিন মাসাফাতি 8 আময়াল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিতেন, 8 কিলোমিটার দূর থেকে আমরা এই আওয়াজটা শুনতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আজকে সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি বসে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য একটু আওয়াজটা বড় করা যাবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আপনারা আজকে যে এই মাহফিলে আসলেন, বসলেন, এই বসার কারণে প্রতিটা মুহূর্তে আপনাদের আমাদের ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নিশ্চয়ই মুমিন ঈমানদার বান্দাদের সামনে যখন পবিত্র কোরআনুল কারীমের আয়াত থেকে তেলাওয়াত করা হয়, আয়াত শোনার সাথে মুমিন ঈমানদারদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করা উচিত। সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র কোরআন এমন একটা মুআজিজা, এটা যদি তেলাওয়াত করা হয়, শুধু মুসলিম নয়, অমুসলিমদের সামনেও যদি তেলাওয়াত করা হয়, অমুসলিমদের ঈমানকে যদি বাড়িয়ে দেন, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আপনারা মিশরের বিখ্যাত কারি আব্দুল বাসেদ আব্দুস সামাদ রহমতুল্লাহ আলাই, কারি বাসেদের নাম শুনছেন আপনারা? উনি একবার মিশরের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসেরের সাথে উনি সোভিয়েত ইউনিয়ন তৎকালীন রাশিয়াতে সফরে গেলেন। রাশিয়া সফরে যাওয়ার পরে জামাল আব্দুল নাসের যখন তৎকালীন প্রেসিডেন্টের সাথে তার মন্ত্রী পরিষদকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, এটা হচ্ছে আমার স্বরাষ্ট্রমন্ত্রী, এটা পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পররাষ্ট্র সচিব, তো উনি দেখলেন লাল টুপি পরা, আবায়া পরা একটা মানুষ, মন্ত্রী পরিষদের মতো চেনায় না। উনি জিজ্ঞাসা করলেন, হু ইজ হি? উনি বললেন, উনি হচ্ছেন কারিউল কুরআন, হি ইজ দ্য রিসাইটার অফ হোলি কুরআন। ইনি হচ্ছেন কারি আব্দুল বাসেদ
যিনি আমাদেরকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ বলবেন না? সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ওনাকে আহ্বান করলেন, অনুরোধ করলেন যে আজকে অনুষ্ঠান শেষে আমরা আপনার কারি সাহেবের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল বাসেত আব্দুল সামাদ রহমতুল্লাহ আলাইহি সূরা তাহা থেকে তেলাওয়াত করে শোনালেন। উনি যখন তেলাওয়াত বন্ধ করলেন, উনি বললেন, আমি লক্ষ্য করলাম দ্য কমিউনিস্ট ওয়ার রিডিউসড টিয়ার্স। কমিউনিস্ট পার্লামেন্ট মেম্বার যারা বসেছিলেন তাদের চোখ দিয়ে অজস্র প্রসবনের মতো অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? তখন জামাল আব্দুল নাসের অবাক হলেন। উনি প্রশ্ন করলেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ হোলি কোরআন? এই কোরআনুল কারিমের অর্থটা কি তোমরা বোঝো? বলছে, না, আমরা বুঝি না। বলছে, ওয়াই ইউ আর ক্রাইং? তো কাঁদতেছো কেন? যদি নাই বোঝো তাহলে কি মোহমায় কাঁদতেছ? তারা বললেন, উই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউর কোম্পানি জাস্ট রিসাইট। আমাদের আইডিয়া নাই, আপনার সহযাত্রী এইমাত্র কি পড়লেন। বাট দ্য পাওয়ারফুল ওয়ার্ড মেল্টেড আওয়ার হার্টস। কিন্তু এই সুর লহরী আমাদের হৃদয়ে আঘাত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা কাঁদতেছি। আজও সেই কোরআন আছে না নাই? আজও সেই কোরআন আছে, সেই হাদিস আছে, কিন্তু সেই ঈমান আর মানুষ নাই। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আর তার চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ বলবেন না? তার দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে আমিলা সালিহা, এবং সে নেক আমল করে। কি আমল? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জ্ঞাপন করে, মানুষদেরকে আলান করে দেয় যে আমি একজন মুসলিম। সুবহানাল্লাহ বলেন। এই দাওয়াত আপনি যদি পৌঁছান তাহলে দ্বিতীয় বেনিফিট কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ, নিশ্চয়ই ভালো মন্দ কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, পৃথিবীর মানুষেরা, মুমিন ইমানদার, তোমাদেরকে যদি কেউ কোনো অন্যায় কুটুক্তি ভাষা দিয়ে কষ্ট দিয়ে থাকে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাহলে তোমরা এই আঘাতকে প্রতিহত করো, ঢিলের বদলে পাটকেল দিয়ে নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, বরং এর থেকে উত্তম সুন্দর আচরণ, সুন্দর কথা দিয়ে তুমি এটাকে প্রতিহত করো। আর যদি তুমি এটাকে প্রতিহত করো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, আর তুমি যদি উত্তমতা দিয়ে অন্যায়কে প্রতিহত করো, তাহলে তোমার এবং তোমার শত্রুর মাঝে যেই আদাওয়াত, যেই মনোকষ্ট, শত্রুতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ? এই আয়াতের ব্যাখ্যায় সুদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, নাযালাত ফি রাজুলিন মিন নাসারাল মদিনা, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে মদিনা শরীফে এক নাসারা ব্যক্তিকে উপলক্ষ করে। কানা ইযা সামিআল মুআযযিন ইয়াকুল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই নাসারা তার অভ্যাস ছিল যখন মুয়াজ্জিন বলতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন সেই নাসারা বলতো হাররিকুল কাযিব, এই মিথ্যাবাদীটাকে পোড়ায় মারা উচিত। নাউজুবিল্লাহ বলবেন না? সবসময় যখন আজান হতো তখন মুয়াজ্জিনের আজান শুনলে এই নাসারা বলতো হাররিকুল কাযিব, এই মুয়াজ্জিনকে, এই মিথ্যাবাদীটাকে পোড়ায় মারা উচিত। বলেন না নাউজুবিল্লাহ? রাবি বলছেন, ফাদাখালা খাদিমুহু বিনারিন যাতা লাইলাতিন, একদিন এই নাসারার দাস, আগের যুগে খুব
কুপা বলতো আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি বলতেন? বাতি। দেখছেন এইগুলা? উপরে একটা ফিতার মতো ছিল, আগুন জ্বলতো, খোলা, উন্মুক্ত। তো ওনার গোলাম একটা বাতি নিয়ে রাত্রেবেলা ঘরে প্রবেশ করলেন। ফাতাত মিনহা শারারুহু ফিল বাইত, এই বাতি থেকে গোটা ঘরে আগুন লেগে আগুন ছড়ায় পড়ল। ফাহতারাকা হুয়া ওয়া আহলাহু, এই আগুনের লেলিহান শিখায় এই নাসারা তার পরিবার সহ দগ্ধ হয়ে মারা গেল। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে এই সূরার সাবাবুন নুজুল তথা অবতীর্ণের প্রেক্ষাপট। এই নাসারা যখন বলতেন যে এই মিথ্যাবাদীটাকে পোড়ায় মারা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন শুনে আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে এই সূরাটাকে নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমরা নিজ ইচ্ছায় পৃথিবীতে কেউ আসতে পারি না। আসতে পারছি? বলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠালেন? আপনাদেরকে যদি প্রশ্ন করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন, এটার কি জবাব দিবেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীতে মানুষকে খাওয়ার জন্য পাঠাতেন, তাহলে একটা মানুষ প্রতিদিন খেতে পারে 2.5 কেজি। কয় কেজি? গড়ে একটা মানুষ পার ডে ডেইলি 2.5 কেজি খাদ্য গ্রহণ করে। একটা হাতি দৈনিক 400 কেজি খাবার খায়। কয় কেজি? আর একটা নীল তিমি প্রতিদিন 4000 কেজি খাবার খায়। সুবহানাল্লাহ বলে। তার মানে হচ্ছে একটা মানুষকে যদি 60 বছর হায়াত দেওয়া হয়, এই 60 বছর হায়াতে সে একটা তিমির 1.5 মাসের খাবার খেয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি সারা জীবনে যত খাবার খান, এটা এক তিমির কত দিনের খাবার? 1.5 মাস। তাহলে পৃথিবীতে যদি খাওয়ার জন্য সৃষ্টি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত না বানিয়ে নীল তিমি বানিয়ে পাঠাতে পারতেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুজ যারিয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, নিশ্চয় আমি পৃথিবীর জিন জাতি এবং মানুষ জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, এই সৃষ্টির মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন 2টা ডেইলি ডিউটি দিয়ে দিলেন। কয়টা ডিউটি? এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টির উদ্দেশ্য 2টা। কয়টা? একটা হচ্ছে মানুষের পার্সোনাল পারপোজ, ব্যক্তিগত উদ্দেশ্য যেটা, ব্যক্তিগত ডিউটি যেটা। আর একটা হচ্ছে মানুষের মাজমুআতান, সামগ্রিক ডিউটি, যে ডিউটিটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলমানকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিনিয়ত আমার ব্যক্তিগত ডিউটি হচ্ছে আনি আবুদুল্লাহ, মুমিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। বলেন না সুবহানাল্লাহ। আর নাম্বার 2 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর মানুষেরা তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি শুধু শুধু বানাই নাই। উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত আই খুলিকাত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লিন-নাস আই লিন-নাসিল জামি, পৃথিবীর সমস্ত মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ আই তা'মুরুনা বিত তাওহীদ, তোমরা পৃথিবীর মানুষকে তাওহীদের দাওয়াত দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর পৃথিবীর মানুষকে তোমরা শিরক থেকে বিরত রাখবে। এটা হচ্ছে মানুষের সমষ্টিগত দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার,
এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত আয় খুলিকাত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? লিন্নাস, সমস্ত মানুষের জন্য। আচ্ছা এবার বলেন তো, মানুষ বলতে কি শুধু মুসলমানদেরকে বোঝায়, না পৃথিবীর সমস্ত মানুষ, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সব মানুষকে মানুষ বলে, না শুধু মুসলমানদেরকে মানুষ বলে? সবাইকে মানুষ বলে। উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ, তার মানে হচ্ছে তোমরা মানুষদেরকে তা'মুরুনা বিত তাওহীদ, এক আল্লাহর সাথে পরিচয় করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে অন্যায় পাপাচার থেকে, শিরক থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন, আমাদেরকে হায়াত দিলেন, আমাদের এই যে আয়াতটা আমাদের উপর, যে তোমরা পৃথিবীর সমস্ত মানুষকে এক আল্লাহর দাওয়াত দিবে এবং শিরক থেকে নিষেধ করবে, এই সুন্নাতটা, সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাতের উপর আমল করছেন কারা কারা? যদি হাত তুলতে বলি, হাত তুলবেন? আমি একটু দেখি কারা কারা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। পার্শ্ববর্তী হিন্দু ভাই আল্লাহকে চেনে না, আল্লাহকে জানে না, তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, আছেন কেউ? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এই পৃথিবীতে মোট 800 কোটি মানুষের বসবাস। কত মানুষ? 820 কোটি মানুষ। এর ভিতরে 191 কোটি হচ্ছে মুসলমান। তার মানে হচ্ছে মোট জনসংখ্যার 24% হচ্ছে মুসলমান, আর বাকি কেউ ইয়াহুদি, কেউ নাসারা, কেউ হিন্দু। ঠিক কিনা বলেন? প্রতিদিন পৃথিবীতে 1.5 লক্ষ মানুষ ইন্তেকাল করে। কত মানুষ? 1,50,000 মানুষ। আর প্রতিদিন পৃথিবীতে 3,60,000 শিশু জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? এই 1,50,000 মানুষ যে ইন্তেকাল করলো, এর ভিতরে মুসলমানের সংখ্যা কতজন? 45,000-এর মতো, 24%। ঠিক কিনা বলেন? এই অন্য যত ভাইয়েরা এক আল্লাহকে না চিনে, কালেমার দাওয়াত না পেয়ে, সৃষ্টিকর্তাকে না চিনে কবরবাসী হয়ে গেল, কাল কিয়ামতে আমি আপনি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে প্রশ্ন করে, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলাম, তোমাদেরকে ডেইলি বেসিস ডিউটি দিয়েছিলাম, তা'মুরুনা বিত তাওহীদ, তোমরা মানুষকে তাওহীদের এলান দান করবে, তাওহীদের স্লোগান শেখাবে, মানুষকে শিরক থেকে বিরত রাখবে, কোনো জবাব আছে আমাদের কাছে? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে সৃষ্টি করলেন, আমাদের প্রতিবেশী বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ হচ্ছে আমাদের পরে হিন্দু ভাইরা। ঠিক কিনা বলেন? আপনাদের পরিচিত কোনো হিন্দু ভাই নাই? কেউ আছেন এখানে? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আমাদের এবং হিন্দু ভাইদের মধ্যে পার্থক্য হচ্ছে একটা র। একটা র যদি অ্যাড করে দেয়া হয়ে যায়, তাহলে দেখবেন এই পৌত্তলিক যারা আছে, হিন্দু ভাই যারা আছে, তাদের সাথে মুসলমানদের আর কোনো ডিফারেন্ট থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের সাথে, মুসলমানদের সাথে হিন্দু ধর্মের 3টা বিষয়, একটা হচ্ছে তাওহীদ, আর একটা হচ্ছে রিসালা, আর একটা হচ্ছে আখিরা। আমরা তাওহীদ, এক আল্লাহ বিশ্বাসী, আর তারা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী। আমরা রিসালাত তথা নবী রাসূলদের উপর বিশ্বাস করি, ওরা বিশ্বাস করে অবতারবাদের উপর। আমরা মৃত্যুর পরে আখেরাতে বিশ্বাস করি, ওরা বিশ্বাস করে জন্মান্তরবাদের উপর। ঠিক কিনা বলেন? আমরা বলি সব কিছু সৃষ্টি আল্লাহ। কে বলেন? আমরা বলি স্রষ্টা কে? আল্লাহ। আর ওরা বলে সব কিছুই স্রষ্টা। কি বলে? সব কিছুই স্রষ্টা। আর আমরা বলি সব কিছুই স্রষ্টার আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ? তার মানে হচ্ছে, যদি আমরা একটা র যোগ করে দিতে পারি হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাসের সাথে,
একটা র যোগ করে দিতে পারি, তাহলে আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য আছে? কথা বলেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্মৃতি আর একটা হচ্ছে শ্রুতি। স্মৃতি বলা হয় ওই ধর্মগ্রন্থকে যেটা পবিত্র ধর্মগ্রন্থ, যেমন বেদ, উপনিষদ। আর স্মৃতি হচ্ছে ওইটা, শ্রুতি হচ্ছে ওইটা যেটা শুনে শুনে লেখা, যেমন পৌরাণিক ইতিহাসের গল্প। হিন্দু ধর্মের মোট যে ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত। বেদের যিনি সংকলক ছিলেন ওনার নাম ছিলেন ঋষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাসজি। আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি এজন্য যে আপনি শুনলে অবাক হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, যে ভাইরা আমার, তোমরা যেই পৃথিবীতে এসেছো, যিনি স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি এক, তার কোনো শরিক নাই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন ওনাদের ভিতরে চারটা ধর্মাবলম্বী আছে, চার ধরনের মানুষ আছে। একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এদের ভিতরে আবার ধর্মীয় গ্রুপও চারটা, একটা হচ্ছে ব্রহ্মকুমারী, নিরঙ্কারী, সনাতন, একটা হচ্ছে ইস্কন। ব্রহ্মকুমারী যারা, এরা শিবলিঙ্গের পূজা করে না, বেদকে মানে না। এদের যিনি ধর্মগুরু তার নাম হচ্ছে বেহেনজি, এদের স্লোগান হচ্ছে ওম শান্তি। দ্বিতীয় নাম্বার গ্রুপ যারা নিরঙ্কারী, এরা কোনো সকারের পূজা করে না, কোনো মূর্তি পূজা করে না, তবে এরা অবতারে বিশ্বাস। নাম্বার 3 হচ্ছে সনাতন তথা পুরাতন। আর নাম্বার 4 হচ্ছে ইস্কন তথা হিন্দুদের মধ্যে সংস্কারবাদী দল, যারা হিন্দুদের ধর্মকে সংস্কার করে থাকে। এই ইস্কনদেরকে আপনারা দেখলে চিনবেন, গেরুয়া জামা পরা, হলুদ, মাথায় টিকলি থাকে, হাতে 1000 দানার তসবি থাকে। কথা বুঝতে পারছেন আপনারা? আপনি যদি কোনো হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন যে ভাই তোমার সৃষ্টিকর্তাকে, উনি বলবে দেখবেন আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা। কি বলেন? যদি বলেন সৃষ্টিকর্তার কোনো আকার আছে, ওরাও স্বীকার করবে সৃষ্টিকর্তার কোনো আকার নাই। তবে সৃষ্টিকর্তা পৃথিবীর মানুষের দুঃখ দুর্দশা বোঝার জন্য মাঝে মাঝে পৃথিবীতে মানুষ হয়ে, অবতার হয়ে পৃথিবীতে প্রেরিত হয়। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি এই পথ ভোলা ভাইদেরকে, আল্লাহ ভোলা মানুষদেরকে, এই হিন্দু ভাইয়েরা কেউ কেউ আপনার সহপাঠী হবেন অথবা কেউ আপনার প্রতিবেশী হবেন, তাদেরকে যদি এক আল্লাহর পরিচয় দিতে পারেন, তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর যতগুলো ওহী নাজিল করেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আসমান থেকে যতগুলো বিধিবিধান নাজিল করেছেন, সব বিধিবিধানগুলো আপনি আল্লাহর বান্দাদেরকে পৌঁছায় দেন। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, আল্লাহর হাবিব আপনি যদি পৃথিবীর মানুষকে পবিত্র কোরআনের পুঙ্খানু ব্যাখ্যা, সম্পূর্ণ দাওয়াত না পৌঁছে দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের পূর্ণ দায়িত্ব পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আপনি যদি তাওহীদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অত্যাচার থেকে, মানুষের জুলুম থেকে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, এজন্য আমার কাজ, আপনার কাজ হচ্ছে পথ ভোলা মানুষদেরকে একটু আল্লাহর পথ চিনায় যাওয়া। পারা যাবে না ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আমি আমার আলোচনার মূল পর্বে প্রবেশ করব।
আপনাদের অ্যাটেনশন গ্রো করার জন্য একটু দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, আপনি যে তার একত্ববাদের দাওয়াত মানুষকে দিবেন, হিন্দু ভাইদেরকে দিবেন। এই একত্ববাদের সর্বশ্রেষ্ঠ বাণী হচ্ছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা সূরা ইখলাসে কি পড়ি বলেন তো? কি পড়ি আমরা? কুল হুয়াল্লাহু আহাদ। বলো আল্লাহ এক, ঠিক কিনা বলেন? আর হিন্দু ধর্মের ছন্দজ্ঞ উপনিষদে বলেন একম এব অদ্বিতীয়ম, সৃষ্টিকর্তা যিনি হবেন তিনি এক, তার কোনো দ্বিতীয় নাই। আপনি বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। আর যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থকে প্রশ্ন করেন, তাহলে হিন্দু ধর্ম বলবে ন সন্দৃশ্যে তিষ্ঠতি রূপমস্য ন চক্ষুষা পশ্যতি কশ্চনৈনম। ন সন্দৃশ্যে তিষ্ঠতি রূপমস্য, এই পরমেশ্বরের স্বরূপ ইন্দ্রগ্রাহ্য নয়। পরমেশ্বর যিনি হবেন, সৃষ্টিকর্তা যিনি হবেন, কোনো ইন্দ্রিয় দ্বারা তাকে দেখা যাবে না। সুবহানাল্লাহ বলেন। ন চক্ষুষা, কোনো চক্ষু তাকে দেখতে পারবে না। পশ্যতি কশ্চনৈনম, কেউ তাকে দর্শন করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আর পবিত্র কোরআনে বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পবিত্র কোরআনে আল্লাহ বলেন লা তুদরিকুহুল আবসার, পৃথিবীর কোন দৃষ্টিশক্তি আমার আল্লাহকে দেখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, বরং আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তির নিয়ন্ত্রণ। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হুয়াল লাতীফুল খবীর। আপনি যদি হিন্দু ধর্মের গ্রন্থগুলোকে তার স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করেন, তাহলে হিন্দু ধর্ম বলবেন না তাস্তে পাতিমা অস্তি, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি পবিত্র কোরআনকে বলেন, পবিত্র কোরআন বলবেন লা শারীকা লাহু, লা শারীকা লাহু, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ এক অদ্বিতীয়, আর কোনো ইলাহ নাই। ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ নিয়ে পৃথিবীতে এসেছি, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, শুধু তাই নয়, হিন্দু ধর্মের ভাইরা যারা মূর্তি পূজা করে, আপনি যদি তাদেরকে বলেন যে তোমরা যে মূর্তি পূজা করো, তোমাদের ধর্মগ্রন্থের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ যেটা বেদ, উপনিষদ, মহাভারত, এই বেদের 4 নম্বর অধ্যায়ের মন্ত্র নাম্বার 9, অন্ধং তম প্রবসন্তি জেহ সংভূতিমু পাশুতে। অন্ধং তম প্রবসন্তি, অন্ধকার নরকে প্রবেশ করবে সে, জেহ সংভূতিমু পাশুতে, যে কোনো প্রকৃতির পূজা করবে। কিসের পূজা? কথা বলে না, কিসের পূজা? তত ভুয়ো ইবতে তম য উ সম্ভূতরতা, তত ভুয়ো ইবতে তম, আরো অধিক নরকে প্রবেশ করবে সে। য উ সম্ভূতরতা, যেই ব্যক্তি মূর্তি পূজা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে অন্ধকার নরকে প্রবেশ করবে সে যে প্রকৃতির পূজা করবে। প্রকৃতি কি? চাঁদ, চন্দ্র, সূর্য, গাছপালা, তরুলতা, আল্লাহর সৃষ্টি সবকিছু প্রকৃতি, ঠিক কিনা বলেন? এই প্রকৃতির পূজা যদি করে, তাহলে সে কিসে প্রবেশ করবে? অন্ধকার নরকে। তত ভুয়ো ইবতে তম, এর থেকে অধিক নরকে প্রবেশ করবে সে য ও সম্ভূতরতা, যে ব্যক্তি হাতে বানানো মূর্তির পূজা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আপনি যদি পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করেন, পবিত্র কোরআন কি বলবেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, পৃথিবীর যেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। ওয়া মাওয়াহুন নার, শুধু তাই নয়, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী আযাবের ব্যবস্থা করে জাহান্নামে পাঠাবেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, কাল কিয়ামতে আপনি জালেমের জন্য, যারা নিজের উপর অত্যাচার করেছে, নিজের প্রভুকে মানে নাই, সৃষ্টিকর্তাকে মানে নাই, ওমা লিয-যালিমিনা মিন আনসার, কাল কিয়ামতে আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবী, নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের যেই মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনি শুনলে অবাক হবেন। হিন্দু ধর্ম ভাইদের বিশ্বাস হচ্ছে, তাদের মতে যুগ হচ্ছে চারটা। কয়টা? সত্য, ত্রেতা, দাপর, কলি। কয়টা? চারটা। সত্য যুগ চলে গেছে, দাপর চলে গেছে, ত্রেতাও চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে, কলির যুগ চলছে। বলে না কলির কাল? কি বলে? কলির কাল। ওদের ধারণা হচ্ছে কলির কালে একজন অবতার আসবেন। অবতার মানে হচ্ছে অবতারিত, নাজিলকৃত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। আমরা আরবিতে বলি রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এই কলকি অবতার এসে হিন্দু ধর্মীয় ভাইদেরকে তাদের এই যে তাদের দুরবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন। হিন্দু ধর্মগ্রন্থের একজন পণ্ডিত, তার নাম ছিলেন ধর্মাচার্য অধ্যাপক ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। নাম কি? ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। সংস্কৃতি ভাষার অধ্যাপক ছিলেন, প্রয়াগ বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ, ভারত। উনি একটা বই লিখেছেন, এই বইয়ের নাম হচ্ছে কলকি অবতার এবং মোহাম্মদ সাহেব। কি নাম? কলকি অবতার এবং মোহাম্মদ সাহেব। উনি এই বইতে হিন্দু ধর্মগ্রন্থ ঘেটে ঘেটে কলকি অবতারের যতগুলো সিমটম, আলামত হবে, কলকি অবতার কেমন হবেন, কলকি অবতার বাবার নাম কি হবে, কলকি অবতার যিনি হবেন তার মায়ের নাম কি হবে, কোন জায়গায় জন্মগ্রহণ করবে, এইগুলো একত্র করে একটা বই লিখেছেন, নাম হচ্ছে কলকি অবতার এবং মোহাম্মদ সাহেব। বাংলাদেশের যে কোনো প্রসিদ্ধ লাইব্রেরিতে আপনি বইটা পাবেন। বইটা একবার ক্রয় করে সংগ্রহ করে পড়বেন, পারা যাবে না ইনশাআল্লাহ। কলকি অবতারের যে সিমটমগুলো তাদের ধর্মগ্রন্থ আছে, বলবো একটু শুনবেন আপনারা। কলকি অবতার বা অন্তিম অবতার যিনি হবেন তার নাম হচ্ছে নরাশংস। তার নাম কি হবে? নরাশংস। এটা একটা সংস্কৃতি শব্দ। ঋগ্বেদ প্রথম খণ্ড 18 নম্বর অধ্যায় 9 নম্বর মন্ত্র। নরশংসং শ্রীধিষ্ঠমম পশ্যং সপ্রথস্তম দিবন সদ্যম খসম। কলকি অবতার যিনি হবেন তার নাম হবে নরশংস। সংস্কৃতি ভাষায় নরশংস, বাংলায় অর্থ হচ্ছে প্রশংসিত। কি অর্থ? আর আমরা আরবিতে বলি মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? মোহাম্মদ অর্থ কি? প্রশংসিত। মোহাম্মদ অর্থ কি সবাই বলেন? প্রশংসিত। তাহলে ওরা বলে নরশংস, আমরা বলি মোহাম্মদ প্রশংসিত। কলকি অবতারের মায়ের নাম হবে সুমতি। কি নাম হবে? সুমতি। আপনি যদি কলকি অবতার পড়েন তাহলে দেখবেন কলকি পুরাণ 1 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায়ের 4 নম্বর মন্ত্র, কলকি অবতারের মায়ের নাম হবে সুমত্তাং মাতারি বিভ কন্যায়ং তন্নিদেশত। কলকি অবতার যিনি হবেন তার মায়ের নাম হবে সুমতি। সংস্কৃতি শব্দ সুমতি, যার বাংলা অর্থ হচ্ছে নিরাপত্তা। আরবিতে বলি আমিনা, নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয় ভাইরা আমার, কলকি অবতারের বাবার নাম হবে বিষ্ণুদশা। হিন্দু ধর্মগ্রন্থ কলকি পুরাণ সাক্ষ্য দিচ্ছে কলকি অবতারের বাবার নাম হবে বিষ্ণুদশা। কি হবে? আমার সাথে বলেন না, কি হবে? বিষ্ণুদশা। সুমত্তাং বিষ্ণুযশা, সুমত্তাং বিষ্ণুযশা গর্ভমাধ বৈষ্ণবম। কলকি অবতার যিনি হবেন তার বাবার নাম হবে বিষ্ণুযশা। বিষ্ণুযশা অর্থ মালিকের দাস। বিষ্ণুযশা অর্থ কি?
মালিকের দাস। আরবি ব্যাকরণ সম্পর্কে যাদের ধারণা আছে, আমরা আরবিতে বলি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সংস্কৃতি ভাষায় বলে বিষ্ণু যশা, বাংলায় বলে মালিকের দাস। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কলকি অবতার কোন মাসে কোন তারিখে আসবে এটার ব্যাপারে হিন্দু ধর্মগ্রন্থ বলছে কলকি অবতার যেই সময়টা আসবেন, উনি আসবেন হচ্ছে সম্ভল নামক স্থানে। কোন জায়গায়? সম্ভল। সম্ভল শব্দের অর্থ শান্তি, নিরাপত্তা। সম্ভল শব্দের অর্থ কি? শান্তি, নিরাপত্তা। আরবিতে বলি আমিন। আমিন মানে কি? নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুত তিন ইরশাদ করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুত তিনের শপথ করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, শপথ তিন ফলের এবং শপথ জাইতুন ফলের, ওয়া তুরি সিনিন, এবং শপথ হচ্ছে সিনাই উপত্যকার, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা উপত্যকা বালাদুল আমিন, বাংলায় যার অর্থ হচ্ছে নিরাপদ নগরী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হিন্দু ধর্ম বলছে কলকি অবতার যেই দিনে আসবেন, তিনি যেই জায়গায় আসবেন ওই জায়গার নাম হচ্ছে সম্ভল। সম্ভল নিরাপত্তা। আর আরবিতে বলে বালাদুল আমিন, বাংলায় বলি নিরাপদ নগরী। বলেন না সুবহানাল্লাহ। এবার কলকি অবতার তিনি যেই ডেটে আসবেন, সম্ভলে বিষ্ণু যশা, মাধবে মাসি, মাধব। কলকি অবতার আসবেন কোন মাসে? মাধব মাসে। কোন মাস? মাধব মাস অর্থ হচ্ছে বৈশাখ মাস। কি মাস? বৈশাখ মাস। আর বিক্রমী ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখকে বলা হয় বসন্তের মাস। আরবিতে বসন্তকে বলা হয় রবিয়া। আরবিতে কি বলে? বসন্ত। বাংলায় বলি বসন্ত, আরবিতে বলে রবিয়া। তাহলে আল্লাহর হাবিব কলকি অবতার, তাদের ভাষায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন মাধব মাস। আমরা বলি, বাংলায় বলে বসন্ত মাস, আরবিতে বলে রবি। রবি মানে বসন্ত। সুবহানাল্লাহ বলবেন না? মাধব মাসের শুক্ল পক্ষ, পক্ষ দুইটা, একটা হচ্ছে প্রথম আর একটা হচ্ছে শেষ। আমরা বলি প্রথম ভাগ, যে ভাগ সাদা থাকে, সাদা অংশটাকে বলি শুক্ল মানে সাদা। শুক্ল পক্ষ মাসে মানে হচ্ছে চাঁদের সাদা অংশটা আমরা বলি আউয়াল। কি বলি? আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রবিউল আউয়াল। আর আসবেন যিনি, উনি আসবেন দ্বাদশাং শুক্লপক্ষে। ওকে, দ্বাদশাং মানে হচ্ছে দ্বাদশ, 12 তারিখ। দ্বাদশ মানে কত? আপনাদের এলাকায় কত? কথা বলেন, কত? আপনারা ঘুমায় পড়ছেন? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আম্বিয়া আলাইহিস সালামদেরকে প্রেরণ করেছেন, ঠিক কিনা বল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ভারতীয় উপমহাদেশে কোনো নবী পাঠান নাই। পাঠাইছেন? আমরা দিন পেয়েছি আউলিয়ায়ে কেরামের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আমাদের এই বাংলাদেশে যিনি দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, তার নাম ছিলেন হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? কথা বলছেন না যে নাম কি? শাহজালাল ইয়ামানি। হযরত শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, উনি আসার পরে দেখলেন গৌর গোবিন্দ নদী থেকে সমস্ত নৌকাগুলোকে অপসরণ করে নিয়ে চলে গেছে। এখন শাহজালাল ইয়ামানি পার হবেন কিভাবে? উনি জায়নামাজটা নদীর উপরে বিছায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ? নদী পার হয়ে উনি চলে আসলেন। এই পাশে আসার পরে উনি উনার সিপাহ সালার নাসিরউদ্দিন গাজী রহমতুল্লাহ আলাইহিকে নির্দেশ দিলেন, আজান দাও। সুবহানাল্লাহ বলবেন না? হযরত নাসিরউদ্দিন গাজী রহমতুল্লাহ আলাইহি আজান দিলেন। মুআররিখ তথা ইতিহাসবিদরা লেখেন, হযরত নাসিরউদ্দিন গাজী রহমতুল্লাহ আলাইহি যখন আজান আরম্ভ করলেন, আজানের শব্দর সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ থরথর থরথর করে প্রকম্পিত হলো। বলেন না সুবহানাল্লাহ? আজ আমরা সেই গৌর গোবিন্দের উত্তরসূরিরা এখানে বসে আছি। আপনাদের আওয়াজ শুনলে মনে হয় যেখানে
খুব অসুস্থ কিছু মানুষ বসে আছে আমরা, অথচ আমরা যুবক মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য আওয়াজটাকে বড় করা যাবে না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সম্মেলনকে কবুল করুক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, যা বলছিলাম, তাহলে অন্তিম অবতার হিন্দু ভাইদের ধর্মমতে যিনি আসবেন তিনি হচ্ছেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি নবী, নবিউল আম্বিয়া, নবিউল খাওয়াতেম, যার পরে পৃথিবীতে কোনো মানুষ আসবে না, পৃথিবীতে কোনো নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন না, সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বিদায় বেলা আপনাদেরকে কয়েকটা আমলের সবক দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আমলগুলো করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 বারের অধিক তওবা ইস্তেগফার পড়ি, বলেন না সুবহানাল্লাহ। কয়বার? যার জীবনে কোনো গুনাহ ছিল না, যিনি ছিলেন মাসুম, আল্লাহ রব্বুল আলামিন যাকে সমস্ত প্রকার গুনাহ থেকে, সগীরা কবিরা, জাহির বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় সর্বপ্রকার গুনাহ থেকে যাকে মাহফুজ রেখেছেন, আল্লাহ রব্বুল আলামিনের সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ইস্তেগফার পড়তেন কতবার? কথা বলে না, কতবার? ইস্তেগফার কিভাবে পড়ে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকলে আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হাঁটতে চলতে উঠতে বসতে ইস্তেগফারটা প্রত্যেক দিন অন্তত 100 বার পড়া যাবে না ইনশাআল্লাহ? কারা কারা এই আমলটা করবেন দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা মাহফিলে এসেছি, অন্তত কিছু খোরাক নিয়ে যাই, পারা যাবে না ইনশাআল্লাহ? কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষদেরকে জান্নাত দিবেন, জান্নাত পাওয়ার পরে মুমিনদের আর কোনো অভিযোগ অনুযোগ থাকবে? কথা বলে না। একটা আফসোস পৃথিবীর মানুষ করবে, বলবো কোন আফসোস? আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদেরকে জান্নাত দিবেন, জান্নাতে গিয়ে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার পরে যখন তাদের সব দিয়ে দেওয়া হবে, তখন মুমিন বান্দারা শুধু একটা বিষয় আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন বান্দারা আরজি করবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, কোনো আফসোস নাই, আর কোনো চাওয়া নাই, আর কোনো পাওয়া নাই। তবে পৃথিবীতে যেই সময়টা মানুষ আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর তাসবিহ ছাড়া কাটিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ওই সময়টার জন্য আফসোস করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য চলতে ফিরতে, কি হাটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন 20 দানার একটা তাসবিহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? ঘুম আসতে দেরি হচ্ছে, আপনি তাসবিহটা হাতে নেন, এই যে আল্লাহর দেয়া অটো তাসবিহ, পারা যাবে না ইনশাআল্লাহ? আপনি সকলে আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের আরেকটা ফজিলত বলবো আপনাদেরকে, বাইহাকি শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ,
ইন্না লি লিসানান জারিবা আলা আহলি, হে নবী, আমার জিহ্বাটা মাঝে মাঝে আমার পরিবারের উপর আগ্রাসী হয়ে ওঠে, পরিবারকে গালমন্দ করে, বকাঝকা করে। নাউজুবিল্লাহ বলবেন না? ফাখাশিতু আইয়াদখুলানিয়ান নার, আমি আফসোস করছি, ভয় করছে আমার উপর যে এই দুর্ব্যবহারের কারণে, পরিবারের মানুষের সাথে খারাপ আচরণ করার কারণে এইটা আজ বুঝি আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার ওসিলা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব শোনার পরে বললেন, ফাআইনা আনতা ইয়া হুযায়ফা ফিল ইস্তিগফার, হুযায়ফা তুমি কি ইস্তিগফার পড়ো না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হুযায়ফা, তুমি যখন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলবে, ফাআইনা আনতা ইয়া হুযায়ফা ফিল ইস্তিগফার, তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে ফাস্তাগফিরুল্লাহ ৭০ মাররা, ৭০ বার তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাগগুলো প্রশমিত, দমন করার ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? কয়বার? কতবার বলেন না? ৭০ বার। তাহলে যদি আপনাদের রাগ ওঠে, গোসা ওঠে, অনেক সময় পরিবারের উপর রাগ গোসা হয় না আমাদের, তখন ৭০ বার ইস্তেগফার পড়বেন। এই সুন্নাতে আমলটা করা যাবে ইনশাআল্লাহ। কারা কারা করবেন একটু কষ্ট করে হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেক আমলগুলোকে কবুল করুক। বেশি বেশি করে জিকির করে আল্লাহ রব্বুল আলামিনের ওলি হয়ে ঈমানকে পাকাপুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি সামান জোগাড় করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আমি আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে বিদায় লগ্নে যে আহ্বানটা আপনাদেরকে করব, আজকের আলোচনার মুলাখাস হচ্ছে, আমরা পৃথিবীতে এসেছি, একদিন পৃথিবী থেকে চলে যাব, ঠিক কিনা বলেন? এই যেই নশ্বর পৃথিবীতে আপনি বসে আছেন, প্রতিদিন পৃথিবী থেকে ১,৫০,০০০ মানুষ চলে যাচ্ছে। আপনি যেই মুহূর্তে আমার সামনে বসে আছেন, এই মুহূর্তে হসপিটালের বেডে বসে কেউ কাতরাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে যে পৃথিবীতে পাঠালেন, যে দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, কাল কিয়ামতে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেন, জবাব দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে না? কিন্তু পারার চেষ্টা করতে তো হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আমরা সকলে চলে যাব। যাওয়ার সময় যদি হয়ে যায়, ইউ নেভার নো কখন আজরাইল আপনার দরবারে এসে উপস্থিত হবে। আজরাইল যখন আসবে, তখন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক মুহূর্ত সময় আপনার অগ্রবর্তীও করা হবে না এবং এক মুহূর্ত সময় ডিলেও করা হবে না, ঠিক কিনা বলেন? লন্ডনের পত্রিকার একটা বিখ্যাত নিউজ, লন্ডনে এক ব্যক্তি ৮ তলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে পড়ে গেছে। কয়তলা বিল্ডিং? ৮ তলা বিল্ডিং থেকে পড়ে গেছে ভদ্রলোক। পড়ে যাওয়ার পরে দিব্যি সুস্থ দাঁড়ায় গেছে। বলেন না সুবহানাল্লাহ? ইংল্যান্ডের মানুষ ৮ তলা থেকে পড়লে তো লোকটার বাঁচার কথা না, ভিতরে হাড্ডি গুড্ডি সব ঠিকঠাক আছে কিনা এটা পরীক্ষা করার জন্য তাকে নিয়ে যাচ্ছে মেডিকেলে। যে অ্যাম্বুলেন্স তার জন্য আনা হলো, অ্যাম্বুলেন্সের ডালার পিছনে তাকে ক্রেটস বলে, এই বেডের মতো করে আছে না নিচে চাকা লাগানো, এটার উপরে শোয়া অ্যাম্বুলেন্সের মধ্যে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। হসপিটালে নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে ডক্টর, যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার রাস্তার মাঝখানে তার গাড়িকে ব্রেক করছে, সঙ্গে সঙ্গে ডালায় ছিল সমস্যা। গাড়ি যখন ব্রেক করে ধাক্কা মারে না পিছনের দিকে, ধাক্কা লেগে পিছনের ডালাটা খুলে গেছে। সুবহানাল্লাহ বলবেন? ডালাটা খুলে গিয়ে ওই ভদ্রলোক মাটিতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা ট্রাক এসে জায়গায় ডলে দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, তার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছিল মিডল পয়েন্টে, রোডের মাঝখানে। বিল্ডিং থেকে পড়ে কখনো তার মৃত্যু হতে পারে না। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই হায়াত দান করেছেন, এই হায়াতটাকে কাজে লাগানো চাই। আমাদেরকে যে মিশন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে পাঠিয়েছেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর মানুষেরা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে পৃথিবীর সমস্ত মানুষের কাছে এক আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। পারা যাবে তো ইনশাআল্লাহ? কিভাবে করবেন? এই মন্ত্র মুখস্থ থাকার কথা সবার না, ঠিক কিনা বলেন? কিন্তু সূরা ইখলাস মুখস্থ তো আছে, সবার আছে তো ইনশাআল্লাহ? এক সূরা ইখলাসের দাওয়াত দিবেন, পারা যাবে না ইনশাআল্লাহ? আমার উস্তাদ মুফতি জুবায়ের মাদ্দাজিল্লাহুল আলী, আমি ওনার জীবনের একটা ওয়াকিয়া শোনাই। উনি হচ্ছেন একজন দাঈ, যিনি অমুসলিমদের মাঝে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। তো উনি বলেছেন, আমার জীবনের সূচনা লগ্নে আমি মক্তবে পড়াতাম। একদিন মক্তবে যাওয়ার সময় দেখি এক হিন্দু মুরব্বী কষ্ট করে যাচ্ছে। তা আমি যাওয়ার পরে বললাম, দাদা আমার সাইকেলে উঠেন, সাইকেল ড্রাইভ করে যেতাম। তো পাঞ্জাবি পরা, মাথায় টুপি পরা, এরকম একটা হুজুর একজন বৃদ্ধ হিন্দুকে বলছেন যে মুরব্বী কোথায় যাবেন, আমার সাথে আসেন। তিনি অবাক হলেন, মুখের দিকে তাকিয়ে বলছেন, হ্যাবাক করে কেউ বলে না তো বাবা, তুমি যেভাবে আমাকে বলছো এভাবে তো কেউ বলে না। আখলাক দেখে উনি মুগ্ধ হলেন। উনি ওনার সাইকেলের পিছনে বসছেন। জুবায়ের হুজুর বলছেন যে এটা আমার জীবনের প্রথম দাওয়াত। আমি সাইকেলে চলতে চলতে তাকে এক আল্লাহর পরিচয় দিলাম, যে আল্লাহ যিনি হবেন তিনি এক, লা শারিকা লাহ, তার কোনো শরিক নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলছে সাইকেলে বসেই ওই লোকটা কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বল। এই জন্য আপনি জানেন না যে কোন জিনিস তার মনে দাগ কাটবে, কোন ভালোবাসা, কোন হুসনে মুআমালা, কোন সুন্দর আখলাক তার জীবনকে পরিবর্তন করে দিবে। আপনি তার সাথে গিয়ে একটু বসেন, একটু সময় দেন, একটু স্নেহের হাত বুলায় দেন, সুন্দর করে আহ্বান করেন, সহমর্মিতার হাত বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তার জন্য হেদায়েতের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আজকের এই বিক্ষিপ্ত যে আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।